স্বামী খারাপ হলে একজন নারীর জীবন ধীরে ধীরে নীরব কষ্টে ভরে যায়, যা বাইরে থেকে কেউ বুঝতে পারে না। সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে, কিন্তু তবুও মনে হয় জীবনের কোথাও একটা গভীর শূন্যতা রয়ে গেছে। প্রতিদিন কথা বলতে গেলেই ঝগড়া, নিজের মতামত দিলেই অবহেলা, কষ্ট পেলে বোঝার কেউ নেই, আর সম্মান পাওয়া যেন বিলাসিতা হয়ে যায়। অনেক নারী এই অবস্থায় নিজেকে দোষ দেয়, ভাবে হয়তো তারই কোনো ভুল আছে, সে যথেষ্ট ভালো স্ত্রী হতে পারেনি বলেই স্বামী এমন আচরণ করছে। কিন্তু বাস্তবতা হলো, সবসময় নীরব থাকা, সবসময় সহ্য করা, সবসময় নিজেকে ছোট করা কখনোই একজন খারাপ স্বামীকে ভালো বানায় না, বরং এতে সে আরও বেপরোয়া হয়, আরও অবহেলা করে, আরও বেশি কষ্ট দেয়। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা মনে করেন তাদের স্বামী কথা শোনে না, গুরুত্ব দেয় না, সম্মান করে না, এবং যারা মনে করেন তারা একেবারেই অসহায়। এই ভিডিওতে আমি এমন 6টি বাস্তবসম্মত, মানসিকভাবে শক্তিশালী এবং পরীক্ষিত কাজের কথা বলবো, যেগুলো আপনি ধীরে ধীরে করলে আপনার স্বামী আপনাকে গুরুত্ব দিতে বাধ্য হবে, আপনার কথা শুনতে শুরু করবে এবং আপনার অবস্থানকে আর হালকা চোখে দেখবে না। এখানে কোনো জাদু নেই কাউকে জোর করে বদলে দেওয়ার মিথ্যা আশা, আছে শুধু বাস্তব জীবন থেকে নেওয়া কঠিন কিন্তু কার্যকর কৌশল। এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য নয় যাদের স্বামী খুব খারাপ, বরং তাদের জন্য যারা চান সংসারে নিজের সম্মান, নিজের অবস্থান এবং নিজের মানসিক শান্তি বজায় রাখতে। অনেক নারী ভাবেন স্বামীকে শক্ত করে কিছু বললে সংসার ভেঙে যাবে, কিন্তু সত্য হলো নিজেকে হারিয়ে ফেললে সংসার থাকলেও জীবনের শান্তি থাকে না। তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি কথার সাথে আপনার জীবনের বাস্তব মিল খুঁজে পাবেন। ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি সত্যিই চান এই ধরনের বাস্তব, সাহসী এবং জীবন বদলে দেওয়া কথা আরও পেতে, তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন। আপনার মনের কথা কমেন্টে লিখুন, কারণ আপনার একটি কমেন্টই হতে পারে আরেকজন কষ্টে থাকা নারীর সাহস। আর এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যেন কোনো ভিডিও মিস না হয়। তাহলে চলুন আর দেরি না করে জেনে নিই, স্বামী খারাপ হলে কোন 6টি কাজ করলে সে আপনার কথা শুনতে বাধ্য হবে এবং আপনি আবার নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরে পাবেন। 1 নম্বর, নিজেকে আবেগতভাবে দুর্বল দেখানো বন্ধ করুন। বেশিরভাগ খারাপ স্বামীর একটি সাধারণ বৈশিষ্ট্য থাকে, সে জানে তার স্ত্রী যত কষ্টই পাক না কেন শেষ পর্যন্ত সে ভেঙে পড়বে, কান্না করবে, অভিযোগ করবে, আর তারপর সব কিছু আগের মতো মেনে নেবে। এই অভ্যাসটাই একজন স্বামীকে আরও নির্দয় করে তোলে। আপনি যখন বারবার কাঁদেন, বারবার অনুরোধ করেন, বারবার নিজের কষ্ট বোঝানোর চেষ্টা করেন, তখন সে আপনাকে দুর্বলভাবে ভাবে। আপনি কোথাও যেতে পারবেন না, কিছু করতে পারবেন না, শুধু মুখে কথা বলবেন। তাই প্রথম কাজ হলো আবেগের প্রদর্শন কমানো। এর মানে এই নয় যে আপনি পাথর হয়ে যাবেন, বরং এর মানে হলো আপনি আপনার কষ্টকে নিয়ন্ত্রণ করতে শিখবেন। যখন সে রাগ করে, চিৎকার করে বা আপনাকে অপমান করে, তখন সাথে সাথে প্রতিক্রিয়া না দেখিয়ে চুপ থাকুন। নীরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর হয়। আপনি যদি তখন কান্না না করেন, অভিযোগ না করেন, বরং স্বাভাবিক ও শান্ত থাকেন, তাহলে তার মাথায় প্রশ্ন আসবে, আজ সে চুপ কেন, আজ সে ভাঙছে না কেন। এই প্রশ্নটাই তাকে অস্বস্তিতে ফেলবে। ধীরে ধীরে সে বুঝতে শুরু করবে যে আগের মতো আপনাকে আর সহজে কন্ট্রোল করা যাচ্ছে না। অনেক নারী মনে করেন নীরব থাকলে স্বামী বুঝবে না, কিন্তু বাস্তবতা হলো নীরবতা অনেক সময় হাজার কথার চেয়েও বেশি বোঝায়। আপনি যখন আবেগগম দেখাবেন, তখন সে আপনার অনুভূতির উপর খেলা করতে পারবে না, এতে করে আপনার কথার ওজন বাড়বে। আপনি যখন শান্তভাবে, সংক্ষেপে, আত্মবিশ্বাসের সাথে কথা বলবেন, তখন আপনার কথা সে অবহেলা করতে পারবে না। মনে রাখবেন, যে মানুষ আবেগ দিয়ে আপনাকে আঘাত করে, তার বিরুদ্ধে আবেগ নয়, সংযমী সবচেয়ে বড় অস্ত্র। এই অভ্যাস শুরুতে কঠিন লাগবে, কারণ আপনি বছরের পর বছর নিজেকে উজাড় করে দিয়েছেন, কিন্তু কয়েক সপ্তাহ নিজেকে ধরে রাখতে পারলে আপনি নিজেই পরিবর্তন টের পাবেন। আপনার চোখে ভয় কমবে, কণ্ঠে দৃঢ়তা আসবে, আর তখনই একজন খারাপ স্বামী বুঝতে শুরু করবে এই নারী আর আগের মতো নেই। 2 নম্বর, নিজের জীবন, সময় ও আগ্রহের আলাদা মূল্য তৈরি করুন। খারাপ স্বামীরা সাধারণত এমন স্ত্রী পছন্দ করে যাদের পুরো জীবনটাই স্বামীর চারপাশে ঘোরে। সে জানে আপনি সারাদিন তার অপেক্ষা করবেন, তার কথায় হাসবেন, কাঁদবেন, আর আপনার নিজের কোনো জগৎ নেই। এই অবস্থায় সে আপনাকে গুরুত্ব না দিলেও আপনি কোথাও যাবেন না, এই বিশ্বাসটাই তাকে বেপরোয়া করে তোলে। তাই দ্বিতীয় কাজ হলো আপনার নিজের একটি ব্যস্ত ও অর্থপূর্ণ জীবন তৈরি করা।
এর মানে এই নয় যে সংসার ছেড়ে দিতে হবে, বরং এর মানে হলো সংসারের ভেতর থেকেও নিজের পরিচয় তৈরি করা। আপনার কিছু অংশ নিজের জন্য রাখুন, নতুন কোনো দক্ষতা শিখুন, অনলাইনে কাজ করুন, পড়াশোনা করুন, শরীর চর্চা করুন, আত্মীয় বা বন্ধুর সাথে সুস্থ সম্পর্ক গড়ে তুলুন। যখন আপনার জীবন শুধু স্বামীর মুডের উপর নির্ভর করবে না, তখন তার আচরণ আপনাকে ভাঙতে পারবে না। ধীরে ধীরে সে লক্ষ্য করবে আপনি আগের মতো সারাক্ষণ তার পিছনে নেই, আপনি নিজের মতো করে ব্যস্ত, নিজের মতো করে হাসছেন। এই পরিবর্তন তাকে ভাবতে বাধ্য করবে। মানুষ সাধারণত তখনই কাউকে গুরুত্ব দেয় যখন সে দেখে তাকে হারানোর সম্ভাবনা আছে। আপনি যখন নিজের জীবনকে মূল্যবান করবেন, তখন সে বুঝবে এই নারী শুধু আমার ওপর নির্ভরশীল নয়। এতে করে সে আপনার উপস্থিতিকে নতুন চোখে দেখতে শুরু করবে। আপনি যদি তার অবহেলার পরও নিজের কাজে মনোযোগী থাকেন, নিজের উন্নতিতে ব্যস্ত থাকেন, তাহলে সে নিজেই আপনার কাছে আসবে কথা বলার জন্য, আপনার মনোযোগ পাওয়ার জন্য। কারণ মানুষের মনস্তত্ত্ব খুব সহজ। যাকে সহজে পাওয়া যায় তাকে অবমূল্যায়ন করা হয়, আর যাকে পেতে চেষ্টা করতে হয় তাকেই সম্মান করা হয়। নিজের জীবন গুছিয়ে নেওয়া মানে নিজেকে শক্ত করা, আর শক্ত নারীকে কেউ সহজে অবহেলা করতে পারে না। আপনি যত বেশি নিজের উপর বিনিয়োগ করবেন, তত বেশি আপনার কথার দাম বাড়বে, আর তখন একজন খারাপ স্বামীও আপনার কথা শুনতে বাধ্য হবে। 3 নম্বর, সীমা নির্ধারণ করুন এবং তা ভাঙতে দেবেন না। একজন খারাপ স্বামী সাধারণত জানে কোথায় গেলে আপনি চুপ থাকবেন, কোথায় গেলে আপনি মেনে নেবেন, আর কতটা অপমান করলে আপনি ভেঙে পড়বেন কিন্তু সম্পর্ক ছাড়বেন না। এই জানা সীমাটাই তাকে আরও সাহসী করে তোলে। তাই তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজের স্পষ্ট সীমা তৈরি করা। সীমা মানে শুধু মুখে বলা কথা নয়, সীমা মানে এমন সিদ্ধান্ত যার পরিণতি আপনি বাস্তবে দেখাতে প্রস্তুত। উদাহরণ হিসেবে বলা যায়, যদি সে আপনাকে গালাগালি করে, অপমান করে বা অসম্মানজনক ভাষায় কথা বলে, তাহলে সেই মুহূর্তে চুপচাপ সহ্য না করে শান্ত কিন্তু দৃঢ়ভাবে বলুন, এই ভাষায় আমার সাথে কথা বলবেন না, এরপর কথা বন্ধ করুন। আপনি যদি সেই অপমানের পরেও স্বাভাবিক আচরণ করেন, তার জন্য রান্না করেন, হাসি মুখে কথা বলেন, তাহলে আপনার বলার সীমার কোনো মূল্য থাকবে না। সীমা তখনই কার্যকর হয় যখন তার পরিণতি থাকে। শুরুতে সে আপনার এই পরিবর্তনকে হালকাভাবে নেবে, ভাববে আপনি হয়তো 2 দিন রাগ করে আবার ঠিক হয়ে যাবেন। কিন্তু আপনি যদি ধারাবাহিক থাকেন, প্রতিবার একই আচরণ করেন, তাহলে সে বুঝতে বাধ্য হবে যে এই সীমা আর আগের মতো ভাঙা যাবে না। অনেক নারী ভয় পান সীমা টানলে স্বামী আরও রেগে যাবে, কিন্তু বাস্তবতা হলো যে মানুষ সীমা মানতে শেখে না, সে কখনো আপনাকে সম্মানও করবে না। আপনি যখন নিজেকে রক্ষা করতে শিখবেন, তখনই অন্যরা আপনাকে সম্মান করতে শিখবে। সীমা নির্ধারণ মানে ঝগড়া করা নয়, বরং নিজের আত্মসম্মান রক্ষা করা। আপনি চিৎকার করবেন না, অপমান করবেন না, শুধু স্পষ্ট করে বলবেন আপনি কি মেনে নেবেন আর কি মেনে নেবেন না। ধীরে ধীরে সে বুঝতে শুরু করবে আগের মতো কথায় কথায় আপনাকে ছোট করা যাচ্ছে না। আপনার এই দৃঢ়তা তার আচরণে পরিবর্তন আনবে। অনেক সময় পরিবর্তন ধীরে আসে, কিন্তু আসে অবশ্যই। কারণ মানুষের স্বভাব হলো যেখানে বাধা নেই সেখানে সে দখল নেয়, আর যেখানে স্পষ্ট সীমা আছে সেখানে সে সাবধান হয়ে চলে। আপনি যত বেশি নিজের সীমা রক্ষা করবেন, তত বেশি আপনার আত্মবিশ্বাস বাড়বে, আপনার কণ্ঠে শক্তি আসবে, আর সেই শক্তি একজন খারাপ স্বামীকে আপনার কথা শুনতে বাধ্য করবে। 4 নম্বর, সবসময় ভালো স্ত্রী হওয়ার চেষ্টা বন্ধ করুন এবং প্রয়োজন হলে দূরত্ব তৈরি করুন। অধিকাংশ নারী মনে করেন যত বেশি ভালো হবে, যত বেশি ত্যাগ করবে, যত বেশি মানিয়ে নেবে, স্বামী তত বেশি বুঝবে এবং একদিন বদলাবে। কিন্তু বাস্তবতা ঠিক উল্টোটা। একজন খারাপ স্বামী ভালো ব্যবহারকে নিজের অধিকার মনে করে এবং অবহেলাকে স্বাভাবিক ধরে নেয়। আপনি যত বেশি নিজেকে উজাড় করে দেবেন, সে তত বেশি আপনার মূল্য কমাবে। তাই চতুর্থ কাজ হলো সবসময় পাওয়ার জন্য দেওয়া বন্ধ করা। এর মানে এই নয় যে আপনি খারাপ হয়ে যাবেন, বরং এর মানে হলো আপনি বেছে বেছে দেবেন। যখন সে আপনাকে অবহেলা করে, কথা শোনে না, সম্মান দেয় না, তখন তার জন্য অতিরিক্ত যত্ন, অতিরিক্ত সুবিধা বন্ধ করুন। আগের মতো হাসি মুখে সব কিছু করে দেওয়া, তার রাগের পরেও স্বাভাবিক থাকা, এই অভ্যাসগুলোই তাকে শেখায় যে সে যাই করুক আপনি ঠিকই থাকবেন। আপনি যদি ধীরে ধীরে আবেগগত ও আচরণগত দূরত্ব তৈরি করেন, তাহলে সে পরিবর্তনটা টের পাবে। মানুষ তখনই কোনো কিছুর মূল্য বোঝে যখন সেটা কমে যায় বা দূরে সরে যায়। আপনি যদি তার খারাপ আচরণের পর নিজের জগতে ফিরে যান, কম কথা বলেন, অপ্রয়োজনীয় যোগাযোগ বন্ধ রাখেন, তাহলে তার মনে অস্বস্তি তৈরি হবে। সে ভাবতে শুরু করবে সে আগের মতো কেন নেই, সে কেন আর আমাকে খুশি করার চেষ্টা করছে না। এই প্রশ্নগুলোই তাকে আপনার দিকে ফিরিয়ে আনবে। দূরত্ব মানে সংসার ভেঙে দেওয়া নয়, দূরত্ব মানে নিজেকে বাঁচানো। আপনি যখন নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দেবেন, তখন আপনার উপস্থিতি আর সহজলভ্য থাকবে না।
আর সহজলভ্য জিনিসের মূল্য কেউ দেয় না। এই দূরত্ব ধীরে ধীরে তাকে শেখাবে যে আপনাকে অবহেলা করলে সে আপনাকে হারাতে পারে। অনেক নারী ভয় পান দূরে গেলে স্বামী আরও খারাপ হবে, কিন্তু মনে রাখবেন, যে মানুষ আপনাকে গুরুত্ব দিতে চায় না তাকে আরও সুযোগ দিলে সে কখনো বদলাবে না। সীমিত উপস্থিতি, সীমিত আবেগ আর স্পষ্ট আচরণই একজন খারাপ স্বামীকে বাস্তবতা বোঝাতে পারে। আপনি যত বেশি নিজের মর্যাদা রক্ষা করবেন তত বেশি আপনার কথার ওজন বাড়বে, আর তখন সে আপনার দিকে ফিরে তাকাতে বাধ্য হবে। 5 নম্বর, নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখুন এবং অনুমতির জীবন থেকে বেরিয়ে আসুন। একজন খারাপ স্বামী ধীরে ধীরে স্ত্রীকে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে সে নিজের ছোট সিদ্ধান্তের জন্য স্বামীর অনুমতির অপেক্ষা করে। কোথায় যাবে, কার সাথে কথা বলবে, কি কিনবে, কি পরবে, সব কিছুতেই যেন ভয় আর দ্বিধা কাজ করে। এই ভয়টাই একজন খারাপ স্বামীর সবচেয়ে বড় শক্তি। সে জানে আপনি নিজের সিদ্ধান্ত নিতে সাহস করবেন না, তাই সে আপনার উপর আধিপত্য দেখাতে পারে। 5ম কাজ হলো এই অনুমতির শৃঙ্খল ভেঙে ফেলা। এর মানে এই নয় যে আপনি বিদ্রোহী হয়ে যাবেন বা অযথা ঝামেলা করবেন, বরং এর মানে হলো আপনি নিজের ন্যায্য ও স্বাভাবিক সিদ্ধান্ত নিজে নিতে শুরু করবেন। আপনি কাউকে জানাতে পারেন, আলোচনা করতে পারেন, কিন্তু অনুমতি চাওয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। আপনি যখন নিজের জীবন নিয়ে আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নেবেন তখন সে আপনাকে নতুন চোখে দেখতে বাধ্য হবে, কারণ আত্মবিশ্বাসী মানুষকে কেউ সহজে নিয়ন্ত্রণ করতে পারে না। শুরুতে সে আপনার এই পরিবর্তনে বিরক্ত হবে, প্রশ্ন তুলবে, রাগ দেখাবে, কিন্তু আপনি যদি শান্ত ও দৃঢ় থাকেন তাহলে সে ধীরে ধীরে বুঝবে আপনি আর আগের মতো ভীত নন। আপনি যখন নিজের পছন্দ, নিজের মতামত স্পষ্ট করে প্রকাশ করবেন তখন আপনার কথার গুরুত্ব বাড়বে। একজন নারী যখন নিজের অবস্থান পরিষ্কার রাখে তখন তাকে হালকা করে নেওয়া যায় না। নিজের সিদ্ধান্ত নেওয়া মানে নিজের অস্তিত্বকে স্বীকার করা। আপনি যত বেশি নিজের উপর বিশ্বাস রাখবেন তত বেশি আপনার স্বামীও আপনাকে গুরুত্ব দিতে বাধ্য হবে, কারণ মানুষ সাধারণত সেই মানুষকেই সম্মান করে যে নিজেকে সম্মান করতে জানে। 6 নম্বর, প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নেওয়ার মানসিক প্রস্তুতি রাখুন। এই পয়েন্টটি সবচেয়ে বাস্তব এবং সবচেয়ে কঠিন। অনেক নারী সব কিছু জানার পরও বদলাতে পারেন না, কারণ তারা মনে মনে ভাবেন যাই হোক আমি কোথাও যাব না, আমি সব সহ্য করব। এই মানসিকতাটা একজন খারাপ স্বামী খুব ভালোভাবে বুঝে ফেলে। সে জানে আপনি যত কষ্টই পান না কেন শেষ পর্যন্ত আপনি থেকেই যাবেন, তাই সে বদলানোর কোনো প্রয়োজন অনুভব করে না। 6ঠ কাজ হলো নিজের মনে একটি স্পষ্ট বার্তা রাখা যে আপনি অসীম নন, আপনি সব কিছু সহ্য করার জন্য জন্মাননি। এর মানে এই নয় যে আপনাকে আজই সংসার ভেঙে ফেলতে হবে, বরং এর মানে হলো আপনি মানসিকভাবে প্রস্তুত থাকবেন যে অসম্মান, নির্যাতন বা চরম অবহেলা চলতে থাকলে আপনি নিজের জন্য কঠিন সিদ্ধান্ত নিতে পারেন। এই মানসিক প্রস্তুতিটাই আপনার আচরণে দৃঢ়তা এনে দেবে। আপনি যখন ভেতরে ভেতরে জানবেন যে আপনি সম্পূর্ণ অসহায় নন, তখন আপনার কথা বলার ভঙ্গি বদলে যাবে, আপনার চোখে ভয় কমে যাবে। একজন খারাপ স্বামী এই পরিবর্তন খুব দ্রুত টের পায়। সে বুঝতে পারে আপনি আর আগের মতো নিশ্চুপ ভুক্তভোগী নন। অনেক সময় মানুষ তখনই বদলাতে শুরু করে যখন সে বুঝতে পারে সামনে হারানোর ঝুঁকি আছে। আপনি যদি নিজের আত্মসম্মান, মানসিক শান্তি ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেন তাহলে সে আপনার সীমা লঙ্ঘন করার আগে 2 বার ভাববে। এই পয়েন্টটি কোনো হুমকি নয়, এটি নিজের প্রতি দায়িত্ব। কারণ যে সম্পর্ক আপনাকে ধীরে ধীরে ভেঙে দেয় সেই সম্পর্ক ধরে রাখা কখনোই বুদ্ধিমানের কাজ নয়। আপনি যখন নিজের মূল্য বোঝেন তখন অন্যরা আপনাকে অবহেলা করার সাহস পায় না। আজকের এই ভিডিওতে বলা প্রতিটি কথা সহজ নয়, কিন্তু প্রতিটি কথা বাস্তব এবং জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। স্বামী খারাপ হলে অনেক নারী মনে করেন সহ্য করাই তাদের একমাত্র দায়িত্ব, কিন্তু সত্য হলো সহ্য আর আত্মসম্মান এক জিনিস নয়। সহ্য করতে করতে যদি আপনি নিজের মূল্য, নিজের কণ্ঠস্বর আর নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেন তাহলে সেই সম্পর্ক শুধু নামেই সম্পর্ক থেকে যায়। এই ভিডিওর 6টি কাজ আসলে কোনো কৌশল নয়, এগুলো নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার পথ। আপনি যদি আজ থেকে একটিও কাজ নিজের জীবনে প্রয়োগ করেন তাহলেই পরিবর্তন শুরু হবে। মনে রাখবেন, আপনি চুপ থাকলেই শান্তি আসে না, অনেক সময় চুপ থাকাই অন্যায়কে আরও বড় করে তোলে। আপনি যত বেশি নিজেকে ছোট করবেন তত বেশি মানুষ আপনাকে ছোট ভাববে। আর আপনি যখন নিজের সীমা, নিজের সময় আর নিজের সিদ্ধান্তের মূল্য দিতে শিখবেন তখন অন্যরাও আপনাকে মূল্য দিতে বাধ্য হবে। এই ভিডিওর উদ্দেশ্য কাউকে আলাদা করে দেওয়া নয়, বরং আপনাকে শক্ত করা, যেন আপনি নিজের জীবন নিয়ে সচেতন সিদ্ধান্ত নিতে পারেন। একজন ভালো স্বামী কখনো স্ত্রীকে ভয় দেখিয়ে বা অবহেলা করে ধরে রাখে না, সে ভালোবাসা আর সম্মানের মাধ্যমে সম্পর্ক টিকিয়ে রাখে। যদি এই ভিডিওর কোনো একটি কথা আপনার মনের ভেতর লেগে যায় তাহলে বুঝবেন আপনি একা নন,
আপনার মতো আরও অনেক মানুষ এই বাস্তবতার ভেতর দিয়ে যাচ্ছে। তাই নিজের কষ্ট লুকিয়ে রাখবেন না, নিজের অনুভূতিকে অবহেলা করবেন না। এই ভিডিওটি যদি আপনার চোখ খুলে দেয়, সাহস দেয় বা সিদ্ধান্ত নিতে একটুও সাহায্য করে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন। আপনার অভিজ্ঞতা বা মতামত কমেন্টে লিখুন, কারণ আপনার একটি কথাই হতে পারে আরেকজন নারীর নতুন শক্তি। আর এমন বাস্তব, সাহসী ও জীবন বদলে দেওয়া ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। মনে রাখবেন, আপনি দুর্বল নন, আপনাকে দুর্বল ভাবানো হয়েছে। আজ যদি আপনি নিজেকে শক্ত করার সিদ্ধান্ত নেন, তাহলে আগামী দিনের জীবনটা আপনার নিয়ন্ত্রণেই থাকবে।